ওকে শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা আলোচনা করব নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। অর্থাৎ আমরা জানি যে সাধারণত নেগেটিভ স্ট্রাকচারে যে কোনো টেন্সে যে কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট বসাতে হয়। প্রথমে কি বসাতে হয়? তারপর টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাতে হয়। কি অনুযায়ী? টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাতে হয়। তারপর আমরা নট নট আমরা সংক্ষিপ্ত আকারেও লিখতে পারি, এভাবে পূর্ণাঙ্গ লিখতে পারি। তারপর আমরা ভার্বের ফাংশন করবো, অর্থাৎ ভার্বের কাজটি করবো, অর্থাৎ ভার্বটি যেই টেন্সে যেই ভার্ব হবে। যেমন কন্টিনিউয়াস টেন্স গুলোতে ভার্বের সাথে আইএনজি হয়, পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তারপর বাকি অংশ, বাক্যে যে বাকি অংশ থাকবে সেই অংশগুলো কি করে দিতে হয়? লিখে দিতে হয়। তাহলে আসো আমরা এখন এই এই যে একটি বাক্য এখানে লেখা হয়েছে, এই বাক্যের আলোকে আমরা পুরো 12টি টেন্সের নেগেটিভ শিখবো। ঠিক আছে? তো আমরা জানি, আগে একটু ফাইন্ড আউট করি। এই যে কোনো সেন্টেন্সের প্রথমেই তুমি ফাইন্ড আউট করবা ভার্ব। কি কি ফাইন্ড আউট করবা? মানে চিহ্নিত করতে হবে কি? ভার্ব। তারপর সাবজেক্ট, তারপর কি? সাবজেক্ট। তারপর হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট থাকলে অবজেক্ট, এখানে অবজেক্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, কমন নাউন থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে। তো আমরা জানি, তাহলে আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে আই কল হার, আই কল হার। এখন এটি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? তাহলে এই বাক্যটিকে এখন আমরা নেগেটিভ করব। তা নেগেটিভ করতে হলে এই স্ট্রাকচারের আলোকেই আমাদের নেগেটিভ করতে হবে। তো প্রথমে আমরা কি লিখবো? সাবজেক্ট। তাহলে আমরা লিখতে পারি সাবজেক্ট আই। তারপর এখন আমাদের লিখতে হবে কি? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি? ডু অথবা ডাস। তাহলে আমাদের বসবে কি? ডু। সাবজেক্ট, তারপর সিঙ্গুলার নাম্বার হইলে ডাস, এছাড়া অন্যান্য ক্ষেত্রে কি? ডু। তারপর আমরা লিখতে পারি নট। ওকে, তারপর ভার্বের কাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের এখন কি বসবে? বেস ফর্ম বসবে। ওকে, তারপর কল হার। ওকে, তো আমরা জানলাম কি যে এই যে অক্সিলিয়ারি ভার্ব যদি ডু ডাস হয়, কি হয়? ডু ডাস হয়, তাহলে আমাদের এখানে বলতে হবে ভার্বের বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম বলতে হবে? ওকে, তাহলে আমরা এই স্ট্রাকচারে দেখলাম সাবজেক্ট পাইলাম, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর নট, তারপর ভার্বের কাজ করেছি, তারপর আমরা এক্সটেনশন লিখেছি। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ হয়ে গেল। কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। এখন আমরা এই বাক্যটি কি করতে পারি? কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হবে কি? আই অ্যাম কলিং। আই অ্যাম কি হবে? আই অ্যাম কলিং হার। এখন এই বাক্যটিকে আমরা নেগেটিভ করব। তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর কি আমাদের নট, তারপর এখন কি? ভার্বের কাজ। এই যে ভার্বের সাথে আইএনজি হবে, মূল ভার্ব হচ্ছে কল। ওকে, এর সাথে আইএনজি, কলিং হার। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসে, এম বসে। সাবজেক্ট যদি সাবজেক্ট ফার্স্ট পারসন ব্যক্তিবাচক আই হয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই, এম বসে শুধু ব্যক্তিবাচক যদি আই দ্বারা যদি ব্যক্তি বোঝায়, কিন্তু আই যদি লেটার বোঝায়, যে আই যে ক্যাপিটাল লেটার বা আই যে প্রোনাউন, এই টাইপের হলে তো তখন তো অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব ইজ বসবে। কিন্তু যখন আই দ্বারা ব্যক্তি বুঝাবে, কি বুঝাবে? ব্যক্তি বুঝাবে, তখন আই এর পর আমরা কি বসাবো? এম বসাবো। তো আশা করছি আমরা এটিও বুঝতে পেরেছি। এখন এই বাক্যটি, এই যে আই অ্যাম কলিং হার, এখন এই বাক্যটিকে আমরা যদি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, তাহলে হবে কি? আই হ্যাভ কলড হার। আই হ্যাভ কি? কলড হার। এখন এটাকে আমরা যদি নেগেটিভ করি, তাহলে প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। তারপর আমরা কি করলাম? হ্যাভ বসালাম, তারপর নট, তারপর ভার্বের বেস ফর্ম কলড। ভার্বের বেস ফর্ম কি? কলড। ওকে, তাহলে হয়ে গেল আমাদের পারফেক্ট টেন্সেরও কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। এই পর্যায়ে আমরা নেগেটিভ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। ওকে, আমরা যদি আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি আমরা শো করি, আই হ্যাভ বিন, আই কে? আই হ্যাভ বিন কলিং, আই হ্যাভ বিন কি? কলিং হার। ওকে, এখন আমরা এটা কি নেগেটিভ করব? প্রথমে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, এই যে হ্যাভ বিন, এরকম হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর এর সাথে হ্যাড বিন আছে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এই অক্সিলিয়ারি ভার্ব গুলোকে বলা হয় কম্পাউন্ড অক্সিলিয়ারি ভার্ব। কি ভার্ব বলা হয়? আর কম্পাউন্ড অক্সিলিয়ারি ভার্বের নিয়ম হচ্ছে নেগেটিভ করলে একটি অংশ প্রথমে বসবে। তাহলে প্রথমে বসবে কি? হ্যাভ। কি বসবে? হ্যাভ। তারপর বসবে নট, তারপর বাকি অংশ। এই যে কম্পাউন্ড অক্সিলিয়ারি ভার্বের এই হ্যাভ অংশটি প্রথমে বসাইয়েছি, তারপর আমরা নট এর কাজ করেছি, তারপর এই যে কম্পাউন্ড অক্সিলিয়ারি ভার্বের বাকি অংশটি বসাতে হবে। আই হ্যাভ নট বিন, তারপর কি? কলিং, কলিং কি? হার, কলিং হার। এই হলো আমাদের
প্রেজেন্ট টেন্সের নেগেটিভ। এখন একই সেম বাক্য দিয়ে আমরা পাস্ট টেন্সের নেগেটিভ করব। ওকে, তোমরা লক্ষ্য করো, মনোযোগ দাও, খুবই সহজ। তো আমরা যদি আগে পাস্ট ইনডিফিনিট টেন্সটি লিখে নেই, সাবজেক্টের পর ভার্বের কোন ফর্ম বসবে? কল্ড, অর্থাৎ পাস্ট ফর্ম, কল্ড হার। এখন অনেকের কোশ্চেন আছে যে কল্ড হচ্ছে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম, কিভাবে আমি ফাইন্ড আউট করব যে এই ভার্বটি পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম? খুবই ইজি, সহজ উত্তর। সেটি হচ্ছে যদি এই পাশে অক্সিলিয়ারি ভার্ব থাকতো, যদি হ্যাভ অথবা হ্যাজ থাকতো বা হ্যাড থাকতো, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকতো, পেসিভ করার সময় যদি অক্সিলিয়ারি ভার্ব থাকতো, তাহলে মনে করব ভার্বটি পাস্ট পার্টিসিপল। আর এখন যেহেতু এই কল্টের পূর্বে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, সাবজেক্টের পর কোনো অক্সিলারি ভার্ব নাই, অতএব এটি মনে করব পাস্ট ফর্ম। কোন ফর্ম মনে করব? পাস্ট ফর্ম। ওকে, এখন আমরা এই বাক্যটিকে নেগেটিভ করব। তাহলে সাবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব কি? ডিড। পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব ডিড। তারপর কি? নট। তারপর ভার্বের বেস ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? এই ডিড আসার কারণে এখানে আর ভার্বের পাস্ট ফর্ম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে হবে আই ডিড নট কল হার। এই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের কি? নেগেটিভ। এ পর্যায়ে আমরা এটি করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ কলিং হার। আই ওয়াজ কলিং কি? হার। এখন এই বাক্যটিকে আমরা কি করব? নেগেটিভ করব। তাহলে আমরা লিখতে পারি যে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব, ওকে, তারপর লিখবো কি? নট। তারপর ভার্বের কাজ করি বা ফাংশন আমরা নেই কলিং হার। হয়ে গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। এবার আমরা করতে পারি পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। তো আমরা পাস্ট পারফেক্ট টেন্সের আগে সেন্টেন্সটি লিখে নেই, সাবজেক্টের পর হ্যাড, তারপর এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর এক্সটেনশন। এই লক্ষ্য করো, এই যে কল, এই কলটির পূর্বে কিন্তু এই হ্যাড আছে, অতএব এই কল এখন কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি এই অক্সিলিয়ারি ভার্বটা না থাকতো তাহলে মনে করতাম কি এটি পাস্ট ফর্ম। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, দেখো আমরা এই যে বাক্যটিকে এখন আমরা কি করব? নেগেটিভ করব। তাহলে নেগেটিভ করলে আগে আমরা কি লিখতে পারি? সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা কি লিখবো? হ্যাড। তারপর কি? নট। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর আমরা বাক্যের এক্সটেনশন লিখে নিলাম। এখন এই বাক্যটিকে আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাড বিন, কি লিখতে হবে? হ্যাড বিন। তারপর ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তারপর কি? বাকি অংশ। এখন এটাকে আমরা যদি নেগেটিভ করি, সাবজেক্ট লিখলাম, এই হ্যাড লিখলাম, কারণ এই বিন আছে, তাহলে এই বিনটি পরে লিখতে হবে, জানি আমরা এটি হচ্ছে কি কম্পাউন্ড অক্সিলারি ভার্ব। তাহলে নট লিখলাম, এখন কি লিখবো? নট। আর তারপর আমরা কি লিখবো? বিন, বাকি অংশটু। তারপর কি? ভার্বের কাজ করব, তারপর আমাদের কি? এক্সটেনশন লিখতে হবে। ওকে, তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও নেগেটিভ দেখতে পেলাম। এখন আমরা করব কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার টেন্সের। ওকে, আমরা এখন এই বাক্যটিকে ফিউচার টেন্সে নিব। আমরা সেম টাইম টেন্স চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ অফ টেন্স, আমরা টেন্সের ভিতরেও চেঞ্জ করছি এবং একই সাথে সেম টাইম আমরা নেগেটিভ স্ট্রাকচারও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের লিখতে হবে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল এর একটি শ্যাল বসাতে পারি আমরা, উইল সর্বত্রই আমরা বসাতে পারি। আই শ্যাল কল হার, আই শ্যাল কল হার। ওকে, এই বাক্যটিকে এখন আমরা যদি নেগেটিভ করি হবে কি? আই শ্যাল নট। সংক্ষেপে না রেখে আমরা পূর্ণাঙ্গ লিখতে পারি, আই শ্যাল নট কল হার। আমরা জানি শ্যাল উইল মোডাল ভার্ব, অথবা এই শ্যাল উইলের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। ওকে, এখন আমরা এটা কি লিখতে পারি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই শ্যাল বি। তারপর ভার্বের কাজ কি? ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে, তারপর এক্সটেনশন। এখন এই বাক্যটিকে নেগেটিভ করলে হবে কি? আই শ্যাল নট, আই শ্যাল নট এই বি, এই বি বসাতে হবে পরে, নটের পর। তারপর কি? ভার্বের ফাংশন করব, তারপর হচ্ছে বাকি অংশটি লিখে দেব। এখন এটিকে আমরা যদি করি পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট সরি মানে ফিউচার পারফেক্ট টেন্স, তো আমরা লিখতে পারি আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ
called, I shall have called her. ওকে, আমরা এটিকে নেগেটিভ সাবজেক্ট, সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব শ্যাল, তারপর আমরা নট বাকি অক্সিলিয়ারি ভার্বটি আমরা বসিয়ে দেই, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে নেই, তারপর বাকি অংশ হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ। এখন থাকলো কি আমাদের কোন টেন্স রয়েছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা লিখতে পারি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, I shall have been, I shall have been calling her. অনেকে আমরা কনফিউজড হই যে এই যে হ্যাভ এর জায়গায় অনেকে আমরা হ্যাজ এবং হ্যাড এর কল্পনা করি না। মনে রাখবে শ্যাল উইল তো মোডাল ভার্ব, বা এই শ্যাল উইলের পর ভার্বের বেস ফর্ম বসে, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এই সব বা হ্যাভিং এই সবগুলো ভার্বের বেস ফর্ম হচ্ছে কি হ্যাভ, বেস ফর্ম হচ্ছে কি হ্যাভ, যার কারণে এই শ্যালের পর কোনো হ্যাজ কল্পনা করা যাবে না, হ্যাডও কল্পনা করা যাবে না, হ্যাভিংও কল্পনা করা যাবে না, হ্যাডও কল্পনা করা যাবে না। শ্যাল বা উইলের পর সবসময় কি বসবে? হ্যাভ বসবে। শুধু কি বসবে? এটা মাথায় ভালোভাবে সেট করে নাও। ওকে, তো আমরা এই বাক্যটিকে এখন আমরা কি করব? নেগেটিভ করব। কি করব? তোমরা কি বুঝতে পারতে আছো? ওকে, নেগেটিভ করলে আমরা প্রথমে কি লিখব? সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব। কোন অংশটু লিখব? এই যে পুরো অংশকে বলা হয় কি কম্পাউন্ড অক্সিলিয়ারি ভার্ব। তাহলে কম্পাউন্ড অক্সিলিয়ারি ভার্বের প্রথম অংশ লিখতে হয়। ইন্টারগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে প্রথম অংশ আনবো, নেগেটিভ করার ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্বের পর যে নট বসাবো এই প্রথম অংশটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো, অর্থাৎ সাবজেক্টের পর যে অক্সিলিয়ারি ভার্বটি বসাই। তো শ্যাল নট, তারপর আমরা লিখতে পারি কি হ্যাভ বিন, কি লিখতে পারি? হ্যাভ বিন, তারপর কি কলিং হার। ওকে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। অর্থাৎ আমরা প্রত্যেকটি বাক্যকে, প্রত্যেকটি সেন্টেন্সকে আমরা পুরো 12টা টেন্সে নিয়েছি, চেঞ্জ করেছি, এবং সেম টাইম আমরা প্রত্যেকটি টেন্সের আবার কি করেছি? নেগেটিভ শো করেছি। আশা করছি তোমরা ক্লাসটি উপভোগ করেছো। যাদের সমস্যা হবে আবার তোমরা নেক্সট ডে বাসায় গিয়ে তোমরা এই ক্লাসটি আবার উপভোগ করতে পারবে। আমাদের পেজের নাম কি? ইলিয়াস ইংলিশ গ্রাউন্ড, ইলিয়াস ইংলিশ গ্রাউন্ড। সবাইকে ধন্যবাদ।